স্থানীয় সরকার ব্যবস্থায় দ্রুত নির্বাচনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। তিনি জানিয়েছেন, পৌরসভা ও উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা নেই, বরং খুব শীঘ্রই নির্বাচন আয়োজন করা হবে। এখন পর্যন্ত আমাদের উপজেলা পৌরসভাতে প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত নাই এবং সরকারের এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আমরা প্রশাসক যেগুলোতে দিয়েছি এবং যেগুলোতে ইউএনও এবং এসিল্যান্ডরা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছে, আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেব এবং সেই নির্বাচনে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারাই এই প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিধিত্ব করবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে একটি সেতুর এপ্রোচ সড়ক নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে এডিসি ও ইউএনওরা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, সেখানে দ্রুত নির্বাচন দেয়া হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই এসব প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করবেন। তিনি আরও জানান, শাহজাহানপুর ইউনিয়নে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু অ্যাপ্রোচ সড়ক না থাকায় ব্যবহারযোগ্য হয়নি। চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে একটি বহু টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ, যেটি চলাচলের অনুপযোগী হয়ে আছে, এটি সোশ্যাল মিডিয়া এবং নিউজে আসবার পর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে এবং আমার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও দৃষ্টিগোচর হয়েছে। ওনারা যৌথভাবে আমাকে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এলাকার জনসাধারণের যাতে চলাচল উপযোগী এই বিষয়টি করা যায় এবং তাদের যে কষ্টটা লাঘব হয় এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আমাকে নির্দেশনা দেওয়ার পর আজকে আমি এসেছি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ হারুনুর রশিদ, সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম এবং জেলা প্রশাসক আবু সালেহ মুসা সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। আমি মাননীয়